সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সনাতনী ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। ইসকনের আশ্রম যেন বলাৎকারের কেন্দ্রভূমি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন, প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে আমরা পালন করবো। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। বড়ই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বড়ই কঠিন ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনার শেষ আসলে কোথায় হবে বা আরো কতগুলো প্রাণ ঝরে যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নিহত হন সাইফুল ইসলাম নামের এক আইনজীবী। নগরীর পরিস্থিতি এখনো থমথমে, কোথাও কোথাও চলছে বিক্ষোভ। পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। হিন্দু গোষ্ঠীরা এখানে আমাদের গাড়িটা ভাঙচুর করছে। হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে ফেলছে, কোনো দোষ নেই। উপরে উঠছে, সব গাড়ি ভাঙে আসতেছে। অন্তত কম হলে 50টা যে যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। এক পর্যায়ে আশপাশের অলিত গলিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি। রঙ্গন টাওয়ার সামনে থেকে মেন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেটর গলির ভিতরে ইচ্ছামতো কোপাইছে, যার কারণে এই কোপানোর কারণে মারা গেছে। আদালতে বিদ্যালয় দেখা গেছে, আদালতে বিভিন্ন দরজা না টেবিল সুদ্ধা তার প্রতিমা দিচ্ছে। এরকম নৈরাজ্য কোর্টে কখনো হয় না। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে মোতায়েন করা হয় বিজিবি। এটা একটা উদ্দেশ্যমূলক মামলা, যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায়। নিঃশর্তে চিন্ময় মুক্তি চায় এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয়। এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহে তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ, তাই আমরা মহানগর দায়রা আদালতে যাব। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি হাটাজারিতে অবস্থিত পুন্ডারিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। জাতীয় পতাকা অবমাননা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30 অক্টোবর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এদিকে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে। একই সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে
আমরা কোনো পরিষেবা নিতে দেব না। ইসকনের আশ্রম যেন বলাৎকারের কেন্দ্রভূমি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে। এপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতিমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণাদাস নামে 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয়। যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা, সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন। তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে। ধর্ম উপদেষ্টা বলেছিলেন, প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে, অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি। উপরন্তু ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতকাল রঞ্জিত বিশ্বাস নামে ভারতীয় এক হিন্দুকে পুলিশ গ্রেফতার করেছে। অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের উপর। এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা। চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায়, এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উৎপোষ করে, তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে অপরাধের কারণে ধরছে, এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন, প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে আক্রমণ করা হয়। ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র সংগঠন, এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্র শিবির বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ, আচ্ছা এটা নিয়ে হচ্ছে বলো আমার ভাই বলো আমার ভাই ক্লিয়ার করেন। সংহতিটা কিভাবে পালন করবে দেখুন, দেখুন 5ই আগস্টের যে খুনি হাসিনা, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক খুনি হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল, সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না, এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার। এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 19টি ছাত্র সংগঠন এখানে আছে। আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন, যারা এই যে গত 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে বুক
লড়াই করেছে বুক চিতিয়ে, তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেটা জাতির জন্য দুর্ভাগ্যের। এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। সেই বিষয়টিকে সতর্কতা হিসাবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। বড়ই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বড়ই কঠিন ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনার শেষ আসলে কোথায় হবে বা আরো কতগুলো প্রাণ ঝরে যাবে? দর্শক, ইসকনের মুখপাত্র আপনার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে আপনারা জানেন যে আজকে আদালতে আনা হয়েছিল। আর সেই ঘটনায় বিকালে আরেকবার আদালতে আনার একটা এই সিচুয়েশন ছিল। আর এর মাঝখানে সেখানে আপনার এই ইসকনের সদস্যদের যারা এখানে প্রটেস্টর ছিল তাদের আন্দোলনের মুখে বাধা প্রদান করেছিলেন আমাদের একজন আইনজীবী। তো কি বাধা প্রদান করেছেন সেটাও বলছি। তাকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি জানি না যে এরপরে আর কি হয়। আর আমরা যখন নিউজটি করছি 7-8 জন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন আছেন। আরও সংঘর্ষ বিভিন্ন জায়গায় ঘটছে। আর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল, যিনি মারা গেছেন। ওনার নাম হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আমরা দেখছি যদি আপনার এখানে একদম যা ঘটলো, পুলিশের সূত্র বলছে বিকেল 4:45টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করেছিল। আর সেই হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনি সেখানে তাদেরকে বাধা প্রদান করেন। এরপর কতিপয় সদস্যরা তারা ভুক্তভোগীকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যায়। তাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলামকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাইফুল ইসলামকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল ভর্তি করা হয়, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা যদি দেখছি যে চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় 7-8 জন এই মুহূর্তে আরও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গতকালকে বিকালে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকেই এই ঘটনাগুলো ঘটছে। আজকে সকাল 11:30টার দিকে থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠিয়েছিল। আর এরপরে আমরা দেখছি চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন নামঞ্জুর দিলে আপনার তার অনুসারীরা বিক্ষোভ করে তারা কিন্তু এখানে আজকে নানান ঘটনা ঘটিয়েছে। প্রিজন ভ্যান আটক করে দিয়েছিল পুলিশ এবং বিজেপি মিলে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে রাস্তা ক্লিয়ার করে। এ সময় পুলিশের সঙ্গে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও তারা ভাঙচুর করেছে। একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের উপর হামলা চালিয়েছে এই চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের এই আদালত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আর আইনজীবীদের একটি অংশ এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা বড় কঠিন পরিস্থিতি দেখছি সারা বাংলাদেশেও। আজকে শুধুমাত্র চট্টগ্রামে না, বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা ইসকনের অনুসারী আছেন, চিন্ময় কৃষ্ণের অনুসারী আছেন, প্রত্যেকটা আপনার জেলা শহরে তারা কিন্তু বিক্ষোভ করেছেন, ছাত্র জনতার সাথে সংঘর্ষে জড়িয়েছেন, ইভেন বৃহত্তর কর্মসূচি আয়োজনেরও কিন্তু ঘোষণা দিচ্ছেন তারা। আমি জানি যে এই ঘটনার জের ধরে সারা বাংলাদেশে কি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, আসলে এগুলো মোকাবেলা কিভাবে জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।